স্যার কেমন আছেন আপনারা? রাস্তার মাঝখানে কোনো দাঁড়াইয়া রয়েছেন স্যার, একটু সাইডে যান, আমি চলে যাব, আমার একটু কাজ আছে এমার্জেন্সি স্যার। ও নো, এই ইন্সপেক্টর বেকারের এলাকায়, এই ইন্সপেক্টর বেকারের সামন দিয়ে তুমি এমনি এমনি চলে যাবা? এই বেটা, তোর গাড়ির কাগজ কোথায়, তোর লাইসেন্স কোথায়, তোর হেলমেট কোথায়? যা, ও না সরি, তোমার তো হেলমেট আছে, যাই হোক, বাকি কাগজপত্র বের করো। আপনারা আমাকে এত কষ্ট কেন দিতেছেন স্যার? ওই যে পিছনের সিগন্যালে তো আপনাদের একজন আমার কাগজপাতি সব কিছু চেক করলো, সব ঠিকঠাক আছে, এখন আপনি আবার আটকাইলেন। এই না মানে মানে তোমার সব কিছু ঠিকঠাক থাকলেও তোমাকে 1,000 টাকা জরিমানা দিতে হবে বাপু, তুমি জরিমানা দিয়ে এখান থেকে যাবা। আরে কি আশ্চর্য ব্যাপার, এটা কোনো কথা হলো নাকি? আমার হেলমেট আছে, আমার কাগজপাতি সব কিছু ঠিকঠাক আছে, তাহলে আমি কোনো জরিমানা দেবো ভাইয়া? 1,000 টাকা কেন? যাই হোক, আমরা যে তোমাকে এখানে আটকেছি, তোমার পিছনে যে সময় লস করলাম, আমাদের একটা সময়ের মূল্য আছে না? তুমি 500 টাকা দিয়ে যাও, 1,000 লাগবে না। ও, আমি তাহলে বুঝতে পারছি আপনারা তাহলে নতুন দান্দাবাজি শুরু করছেন। মনে রাখবেন, এটা কিন্তু আপার আমলের বাংলাদেশ না, এটা নতুন বাংলাদেশ। সামন থেকে সরেন, গায়ের ফুট দিয়ে কিন্তু উঠাই দেবো। অন্য আগে তো উপরে ইনকাম হতো, আগে ফাও খাইতাম অনেক, কিন্তু এখন তো সেটা বন্ধ হয়ে গেল। এই তাহলে তো আমরা আগেই ভালো ছিলাম। এই খামান ব্রো, তোমার এই ফাও রুটির দামটা তুমি লিখে রাখো ব্রো। তোমার খাতা ইজ দ্য লিখিং ইয়োর দোকান ব্রো, কোনো সমস্যা নাই, তোমাকে আমি টুডে তোমারও দিয়ে দেবো ব্রো। আরে বাংলিশ দা, বলছিলাম যে ওই আগের দিন চলে গেছে মাইরি। ও দাদা, তুমি ভুলভাল ইংলিশ বলে মানুষকে তুমি উল্টাপাল্টা বোঝাতে পারো দাদা, কিন্তু আমি বুঝতুম না দাদা। তুমি রুটিটা রেখে সুন্দর করে হাঁটা ধরো দাদা, তোমার কাছে আগের যে যত টাকা বাকি পাই, ও মাইরি তুমি তো 1 টাকা দেওনি আমাকে দাদা, আর কোনো বাকি হবে না। রুটি রেখে সুন্দর করে চলে যাও মাইরি দোকান থেকে আমার। এই ব্রো, তুমি আমাকে কি মনে করছো? আমি হলাম এলাকার একটা বিগ ভ্যালেন্ডার, অন্য মানে বিগ ব্রাদার। শোনো, তোমার কি করার আছে তুমি করে দেখাও, লুক ইউর পাওয়ার। আমি রুটি নিয়ে যাবই মানে যাবই, কোনো কেউ আমাকে আটকাতে পারবে না ব্রো। আরে ছোট ভাই, পিছনে খাড়ায় খাড়ায় দেখছো কি মাইরি? লাঠিটা বের করো। এ মাইরি, শ্বশুরের বেটারে একটু উত্তম মাধ্যম দিতে হবে দাদা, বুঝলে? এ বাংলিশ আগের মতো ফাঁক হওয়া শুরু করে দিয়েছে, তোমার দেখাই দিচ্ছে, দাঁড়াও। ও নো ব্রো, আমি তো আগে ভালো ছিলাম ব্রো, ফাও খেতে গিয়ে দৌড়নি খেতে হতো না এখনকার মতো। হ্যাঁ, খাওয়ানো অভিভাবক, আমি ইজটা আম ভেরি ভেরি ভাঙড়ি, কিন্তু আমাকে একটা রুটির দোকানদার যেভাবে ফিটালো, আমি তো আশ্চর্য হয়ে গেছি। আগেই তো ভালো ছিলাম ব্রো। এ বেটা বাংলিশ, কথায় কথায় ভুলভাল ইংলিশ। এ বেটা ওটা ভেড়ি ভেড়ি ভাঙড়ি হবে না, ওটা হবে হাংড়ি। হাংড়ি মানে তুই ক্ষুধার্ত, যাই হোক। এ বেটা তোর লাগে তো সামান্য এইটুকু হয়েছে, মুই একটা সম্মানিত নেতা, মোর লাগে কি হচ্ছে হনবা। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? মামরু বেটা নেতাজি, কোথায় যাচ্ছেন সকাল সকাল? ওরে বেটা, তোরা যা শুরু হচ্ছ, মুই কি আর ভালো থাকতে পারি? তোমরা যা করলাম ওর লগে। আপনি কি বলছেন মামুর বেটা? আমরা আবার আপনার সাথে কি করেছি বে? এ বেটা, আগে ওয়াজ মাহফিল হইলে বেটা মুই হইলাম প্রধান অতিথি, বুঝছো? আর বেটা মোর অনুমতি ছাড়া তোরা বেটা মাহফিল করতি না। এ বেটা মুই অনুমতি না দিলে মাহফিল হইতে না। আর এখন দেখো তোরা বেটা মাহফিল করতে আসো, মনে একটা কথা জিগেলে না। আলার পালারা তোরা আবার প্রধান অতিথি বানিয়েছো কারে না কারে। এ বেটা মুই কি পৌঁছে গেছি? তোমরা কিন্তু কামটা ঠিক করো নাই, বুঝছো? ওই নেক্সট ডে কালকের থেকে কোনো মাহফিল হইলে হ্যাঁ কিন্তু মোর অনুমতি ছাড়া হইবে না, আমি কিন্তু আগে বললে দিলাম। হ্যাঁ, আরে মামুর বেটা, আমি যে আপনাকে সালাম দিয়েছি এটা তো বেশি বে। আপনি হলেন এলাকার সব থেকে বড় ঘুষখোর, চোর, বাটপার। মামুর বেটা, আপনি যে জনগণের মাল মাইরি খাইছেন ক্ষমতা থাকতে, মনে আছে? ওই আগের ক্ষমতা আপনার বাগে খাইছে বে। ওই ক্ষমতার চেয়ারে আপনি যে যে মাহফিল বন্ধ করতেন, প্রধান অতিথি না দিলে আপনি ঝামেলা করতেন ভাই মামুর বেটা। ও সব চলে গেছে, বুঝতে পারছেন? ওই আপনার মতো ঘুষখোর, সুদ করে এবং খারাপ মানুষকে সভাপতি বানাবো নাকি? পাগল হয়েছেন ভাই। আপনি ঝাঁকি কাকে দেখাচ্ছেন? এই বুঝতে পারছেন, আপনার ঝাঁকি মাকিদের কাজ হবে না বে। এই সম্মানিত মানুষ, সম্মান নিয়ে বাইসে আছেন, গায়ে লাগতেছে না, কিছু বলিচ্ছি না বলে। ওই সুন্দর করে হাঁটা ধরুন চলে যান, নাহলে কিন্তু অপমানিত হবেন বলে দিলুম। ওই এলাকার মানুষ কিন্তু ছাড়বে না বে আপনাকে। এবারে দেখছো, মুই ছিলাম এলাকার একটা উপজেলার চেয়ারম্যান, এবারে মোরে কেউ সম্মান দেয়? এবারে মোর যে অবস্থা হইয়া গেছে, আর তুই তো এবার একটা টোকাই ছিলি। এবারে তোর তো কি দৌড়নি দেব না, তো কি তোর জামাইয়া তোর দেবে? যাই হোক বেটা, মোরা কিন্তু আগেই ভালো ছিলাম। অন্য ব্রাদার, ঠার মানে আমাদের সকল অন্যায় করা বন্ধ হয়ে গেছে ব্রো। ঠার মানে আমরা আগেই ভালো ছিলাম ব্রো, মানে ওই আগেই ছিলাম গুড। ওই দৌড়নি খেলাম আনতে গিয়ে ফুট। অবশ্য আপনি যে লোক, আপনার সাথে যেটা হয়েছে এটা ভেরি ভেরি গুড।